স্বপ্ন এখন তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখতে দেখতে আমরাও আজকে বিবাহিত জীবন 1টা বছর পার করে দিলাম। হয়তো আমাদের সম্পর্কটা প্রায় 5.5 বছরে, কিন্তু আমাদের বিবাহিত জীবন 1টা বছর। সত্যি এই 1টা বছর যে কী করে চলে গেল সেটা আমরা নিজেরাও বুঝতে পারলাম না। মনেই হয় না যে আমরা 1টা বছর হয়েছে যে বিয়ে করেছি, মনে হলো সেই দিন আর কি বিয়ে করলাম। তো যাই হোক, এই 1টা বছরের মধ্যে অনেক ঝামেলা তো হয়, আমাদের সবসময় আর কি ঝামেলা হয়েই থাকে, কিন্তু কেউ কাউকে 1 ঘন্টা 2 ঘন্টার বেশি আর কি কথা না বলে থাকতে পারি না। তো যাই হোক, এখন আমি ব্লগটা শুরু করছি বিকাল থেকে। আমরা যাব পলাশী বাজারে, তো সেখানে ভাবছি একটা কেক আনবো, আর দেখি কি আনি। তো ভেবেছি যদি খাসির মাংস পাই তাহলে খাসির মাংস আনবো, আর না হলে মুরগির মাংস আনবো, দেশি মুরগি। সকালের দিকে বাবা 2টো কক মুরগি নিয়ে এসেছিলো। অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে আমার আর আমার জায়ের সাজের পিঠে সেগুলো আর কি খাবো। তো কাল তো চলে যাবো আমরা, তার জন্য আর কি একসঙ্গে আর কি সব কিছু আর কি করেছিল। তারপর এই যে এটিএমে টাকা তুলতে গেল, তো তারপরে কি হয়েছে কে জানে, পলাশিতে একটা এটিএমেতে কোনো কাজ হচ্ছিল না, হঠাৎ কেন জানি না। আর এখানে তো সব দোকানে আর কি ফোনপে তো নেই, তো সেজন্য অ্যাডভান্স কোনো টাকা আর কি তুলে রাখে না। তারপর অনেক দোকান থেকে খোঁজাখুঁজি করার পর টাকা যখন তুলতে পারলো না, আমার কাছে ছিল, তারপর আমি দিলাম। তারপরে এই যে কেক ঠেক নেওয়ার পরে তারপরে খাবো ফুচকা, খাইনি কখনো এই দোকান থেকে, তো ভাবলাম যে খাই, সবাই খাচ্ছে তাই আসলাম আর কি। কিন্তু একটুও ভালো লেগেছিলো না, 10 টাকার মতন খেয়ে আর কি ছেড়ে দিয়েছিলাম, আর খাইনি। তারপরে এই যে খাসির মাংস নিলাম, ওই 2 কিলো আর কি নিয়েছিলাম, বেশি লোকজন হবে না, তো বাড়ির লোক কি আর কি, তো তার জন্য আর কি 2 কিলো মতন আর কি নিলাম। আর আমার বরটা না এইসব একদম পছন্দ করে না, তবুও যেটুকু করছে আর কি আবার মন রাখার জন্য, তো এতেই আমি অনেকটাই খুশি। তো অনেক কিছু ওর ভালো লাগে না, তো তবুও আর কি চেষ্টা করে আমার জন্য যেটুকু করে। ক্যামেরার সামনে আসতে চায় না, ছবি তুলতে চায় না, ভিডিও করতে ভিডিও যদি বলি একটু ভিডিও করে দাও, তবুও সেটা পছন্দ করে না। তবুও আর কি যেটুকু করে সেটুকু আমার জন্য একটু করে। তো যাই হোক আর কি, ঘরটা একটু নিজের মন মতন আর কি সাজালাম। আর এই বেলুনগুলো আমাদের বাড়িতেই ছিল, তো সেগুলো দেখলাম যে আছে, তো ফুলাই সেগুলো আর কি করলাম। আর এই যে একটু নিজের মন মতন আর কি একটু সাজানো আর কি। তারপরে এই বাড়ির লোকজন সবাইকে আর কি আসবে, তারপর আর কি কেকটা কাটবে। এদিকে আমি আর কি রেডি হইনি, ভেবেছিলাম যে বিয়ের যেই বেনারসিটা কিনেছে পরেছিলাম, যেটা পরে আর কি বিয়ে করেছিলাম সেটা আর কি পরবো। তো তারপরে আমার পিসি শাশুড়ি তো একটা লাল একটা শাড়ি দিল, তারপর ভালো লাগলো শাড়িটা, তারপর ভাবলাম যে একটু পরি, লাল শাড়িটা আর কি পরি। আর এই মাঝের যেই হ্যাপি অ্যানিভার্সারির যেই দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার যা আর কি দিয়েছে, আরও অনেক কিছু দিয়েছে। তোমার দীঘাতে গিয়েছিলো, দীঘা থেকে ব্যাগ, তারপর অনেক হরিণ, সুন্দর সুন্দর জিনিস আর কি দিয়েছে, তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো যাই হোক, এবার আমি একটু রেডি হয়ে নিই। আর এইদিকে আমি রেডি হয়ে গেছিলাম, রেডি হওয়ার পর সবাইকে আর কি ডাকাডাকি করছিলাম। আর আমার বরের অবস্থা দেখো, যেই জামা পরে আর কি বাজারে ঘুরে টুরে আসলো সেই জামা পরেই আছে। ওকে বললাম জামাটা চেঞ্জ করার জন্য, ও বললো না থাক, তারপর সেজন্য আর কি পরেনি। আর আমি সেটাই আর কি তোমাদেরকে বলছিলাম যে আমার বর হচ্ছে ফকির মশাই, এইরকম আর কি। তো যাই হোক, এই যে আমি রেডি হয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই হচ্ছে আমাদের এইটুকুনাই জাস্ট, তাছাড়া আর কিচ্ছুই করিনি আর কি। খাওয়া দাওয়া, এই হ্যাপি অ্যানিভার্সারি এইটুকুনাই ছিল, তো সবাইকে ডাকলাম, সবাই আসলো। আর এই যে আমাদের গোপুসোনা তো থাকতেই হবে। আদি কাকি শাশুড়ি কেউ আর কি বাড়ি ছিল না, ওরা আর কি কালকে খেলা আছে, ওরও আর কি পরের দিন আর কি খাওয়া দাওয়া হয়েছিল, অনেক হই হুল্লো, আমাদের তো চলে আসতে হয়েছিল। তো যাই হোক, এবার কেকটা আর কি কেটে দেবো। তারপরে এদিকে আবার পিসি শাশুড়ি পিসোমশাই সবাইকে এসেছিলো, তো সবাইকে আর কি এক জায়গায় আর কি ডাকলাম, এক জায়গায় ডেকে তারপর ওকে বললাম যে চল এবার কেকটা কাটি, এটুকু নাই। তারপর আমার শাশুড়িমা সবাই আর কি ছিল। আর এইখানে যা হাসাহাসি হচ্ছিলো, আমার ভাসুর আমার যা খুব হ্যাপি অ্যানিভার্সারি বলতে আমি বলছিলাম যে ভুল করে তোমরা কেউ হ্যাপি বার্থডে আর কি বলো না, সেটা আর কি খুব হাসছিলাম। তাও যাই হোক, আমরা এই যে দুজন আমরা কেকটা কাটলাম, তারপর ওকে বললাম যে তুমি কাটো। আর এদিকে হচ্ছে বললাম যে গপুকে দাও, তারপরে বললো যে যেহেতু ডিম দেওয়া আছে সেজন্য আর ভাবলাম যে না, আর ওকে আমরা ডিমের আমিষ জিনিস কোনো কিছু আর কি দিই না। যখন আমার এই মানুষটার সঙ্গে পরিচয় হয় তখন সবাই অনেকেই অনেক কথা বলেছে, ফ্যামিলির দিক দিয়ে অনেকে অনেক রকমের খারাপ মন্তব্য করেছে,
মানে এমন ছোট বড় সবাই উঠতে বসতে কথা শুনিয়েছে। কিন্তু আমাদের দেখো, আমাদের সম্পর্কটা আজকে 5.5 বছরের, আর বিবাহিত জীবন 1 বছরের, কিন্তু আমাদের মধ্যে কখনো একটা সময়ের জন্য মনে হয়নি যে আমরা ভুল করেছি। তারপর অনেক অনেক রকম কথা বলতো যে সেম বয়স, এখনই এরকম করছিস, কেবল পড়াশোনা করার বয়স, তারপর তোরা এরকম করছিস, সবটাই হচ্ছে নিজের কাছে। তারপর যদি আমার শ্বশুরবাড়ির থেকে আমি প্রচুর সাপোর্ট পেয়েছি, কি বলবো, এখনকার দিনে এইরকম শ্বশুর শাশুড়ি পাওয়া মানে খুবই ভাগ্যের ব্যাপার। আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ, আমার যা, আমার ভাসুর তো আমি তাকে ভাসুর বলে মনে করি না, আমি আমার দাদার মতন কি মনে করি। তারপরে মানে সবাই এত ভালো, কি বলবো, তোমরা হয়তো আমার ব্লগগুলো দেখলে পরে বুঝতে পারবে যে আমার শ্বশুরবাড়ি কেমন। মানে আর আমার শাশুড়ি মা এতটাই আর কি ভালো, কোথাও এক জায়গায় গেলে কেউ বলে না আমরা হচ্ছে শাশুড়ি বৌমা। তো যাই হোক, তারপর আমি কেকটা কেটে সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম, পরে আর কি পিস পিস করে আর কি দেওয়া হবে। তো তারপরে এদিকে আমার যাকে আর কি বলছিলাম যে যাও তুমি দাদাকে একটু কেক খাইয়ে দিয়ে আসো। টুকুনা পেরেছিলাম, সবাই খুব আর কি মজা হয়েছে। তারপরে এই যে সে হচ্ছে মুখটা ধুয়ে আসলো, তারপরে আমি আর কি মুখটা ধুইনি, কয়েকটা আর কি ভিডিও করেছিলাম। তারপরে এই যে চলে আসলাম, আর এই যে সাজের পিঠে দিয়ে আর মাংস খেতে আমার খুবই ভালো লাগে, কি বলবো। আমার ভাত যতই সামনে অন্য কিছু থাকুক না কেন খাই না, মানে যতক্ষণ আর কি পেট যতক্ষণ না ভরে ততক্ষণ এই আমি সাজের পিঠে দিয়ে আর মাংস দিয়ে খাই। তারপরে যে সবাই মিলে আর কি খাচ্ছিলাম, আগে আর কি বড়োদের আর কি খাওয়া হয়ে গেছিলো, তারপর আমরা আর কি খেলাম। তো আমার রান্না হয়েছিল খাসির মাংস, ডাল, চাটনি, দই, এগুলোই আর কি ছিল। তো আমি শুধু এগুলোই আর কি খেয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই।